যে বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না। যারা বিজ্ঞানের ছাত্র তারা মাইন্ড করিও না, আমি নিজেও কিন্তু বিজ্ঞানের ছাত্র। কথা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই পড়ো না কেন, এগুলো হচ্ছে জ্ঞান বৃদ্ধি করে, অবশ্যই জ্ঞান বৃদ্ধি করে, অবশ্যই এগুলো শিক্ষার অন্তর্গত, এগুলো শিক্ষার বাইরে না। কিন্তু হচ্ছে এগুলো মনের কোনো বৃদ্ধি করতেছে না, তোমার মানবিক গুণের কোনো বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ তোমার ব্যক্তিত্ববোধ বৃদ্ধি হচ্ছে না, তোমার আত্মমর্যাদা বৃদ্ধি হচ্ছে না, চিন্তার প্রসারতা ঘটতেছে না, তোমার অনুভূতির চক্ষু খুলে যাচ্ছে না, আত্মার বৃদ্ধি হচ্ছে না। কিন্তু নলেজ বাড়তেছে ঠিকই, অন্য দিক থেকে নলেজ বাড়তেছে। মোতাহার হোসেন চৌধুরীর মতে এই বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, বিষয় কিন্তু প্রধান বিষয় না। কেননা তাতে আত্মার উন্নতি হয় না, কারণ মনের দিক থেকে তো কোনো উন্নতি হচ্ছে না। কিন্তু এই যে দেখো, এর আগে যে আমার পথ রচনাটি পড়িয়েছি, এই আমার পথ পড়ে কিন্তু তোমাদের মনের একটু বৃদ্ধি হয়েছে, তুমি কিন্তু নিজেকে চিনতে শিখেছো, তোমার আত্মমর্যাদা, ব্যক্তিত্ববোধ সম্পর্কে জানতে পেরেছো, বুঝতে শিখেছো, কিন্তু যেটা বিজ্ঞানে সম্ভব নয়। এই জন্য তিনি বলেছেন যে তাতে আত্মার উন্নতি হয় না, আর জীবনবোধ এবং মূল্যবোধ অন্তর পরিপূর্ণ হয় না। আর এই জীবনবোধ এবং মূল্যবোধ এবং অন্তর পরিপূর্ণ হয় কিসে? সাহিত্যে। সুতরাং সাহিত্য হচ্ছে শিক্ষার প্রধান বিষয়, শিক্ষাক্ষেত্রে তাই সাহিত্যের এত মূল্য। আগে ছিল, মানে অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী যখন লিখতেন তখন ছিল, বর্তমানে তো আর নাই, কিন্তু বর্তমানে সাহিত্যের মূল্য খুবই কম।